হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর আজকে জনপ্রিয় সফটওয়্যার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ডাব্লিউ সেন্টারের প্রিমিয়াম ভার্সনের যেটা এটা আপনার কাজ করবে কিভাবে এই জিনিসটা আপনাদের দেখাবো। এই সফটওয়্যারটির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আপনি এখানে টেমপ্লেট সেট করতে পারবেন, যে আপনি মেসেজ টেমপ্লেটগুলো দেখেন আপনার টেক্সট মেসেজ, মেসেজ ইমেজ এবং হচ্ছে বা আপনার বাটন অ্যাড করতে পারবেন, এই যে মেসেজ লোকেশন, তারপর হচ্ছে মেসেজ বাটন যেটা খুবই ইম্পর্টেন্ট, এই তারপর হচ্ছে ইমেজ, মেসেজ এবং কেরোজাল, তারপর হচ্ছে আপনারা দেখেন মেসেজ অডিও, এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন। পাশাপাশি আপনি দেখেন পার্সোনালাইজ মেসেজ করতে পারবেন কাস্টমারকে। যখন কাস্টমারকে পার্সোনালাইজ মেসেজ করবেন সেই ক্ষেত্রে নাম্বার ব্যান হওয়ার ইস্যুটা অনেকটাই কম থাকে। তারপরে দেখেন এখানে ওপিটি আউট ম্যানেজমেন্ট, এটা থাকার কারণে নাম্বার ব্যান হওয়ার ইস্যুটা অনেকটা কমে যায়। কারণ হচ্ছে কি, যখন কোনো কাস্টমার আনসাবস্ক্রাইব করবে তখন ওই কাস্টমারের কাছে মেসেজ দিলে আর কখনো মেসেজ আপনার এখান থেকে সেন্ড হবে না, ফলে নাম্বারের ব্যান্ডিং এর ইস্যু থাকবে না। তো এই সফটওয়্যারটার আপনার অ্যাডভান্স ফিচারগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে কিভাবে আপনি এই সফটওয়্যারটা ইউজ করবেন এই জিনিসটা দেখাবো। ডিভাইসে ক্লিক দিবেন, ডিভাইসে ক্লিক দেওয়ার পর অ্যাড ডিভাইসে দিবেন, যে কোনো একটা ডিভাইসের আপনার নাম দিবেন। তো আমি আমার ডিভাইসের নাম দিচ্ছি, ধরেন আমি এটাই দিচ্ছি। তো দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানে শো স্ক্যান, তো কিউআর কোড আমাকে স্ক্যান করে নিতে হবে। সো আমি স্ক্যান করে নিচ্ছি নাম্বারটা। ওকে, নাম্বারটা আমার স্ক্যান করা কমপ্লিট। তো এখানে আপনি মাল্টিপল নাম্বার আপনি ডিভাইস মানে অ্যাড করতে পারবেন এবং হচ্ছে রোটেশন আকারে মেসেজ করতে পারবেন, ফলে নাম্বার ব্যান হওয়ার ইস্যুটা অনেকটা কমাতে পারবেন। তো দেখেন এখানে, তো আপনি যখন বাল্ক আকারে মেসেজ করবেন তো এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার আগে দেখেন কিভাবে আপনি দেখেন ক্রিয়েট এ কন্টাক্ট গ্রুপ এন্ড অ্যাড কন্টাক্ট স্টার্ট মেসেজ ক্যাম্পেইন। সো প্রত্যেকটা ধাপ আমি এ টু জেড শুরু থেকে দেখাচ্ছি। দেখেন সিঙ্গেল মেসেজ যখন পাঠাবেন তো পার্সন যেটা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করছেন ওটা আপনি দিলেন, আমি পার্সোনাল এখানে অ্যাড করলাম যেটা ওটা দিছি। তো এখানে আমি ট্রায়ালের জন্য আমি একটা মেসেজ দেখাচ্ছি। দেখেন তো সিঙ্গেল মেসেজের জন্য এখানে আপনার নাম্বারগুলো কপি পেস্ট করে রাখতে পারেন। তো আমি এখানে নাম্বার ডিরেক্টলি আমি দুটো নাম্বার কপি পেস্ট করে রাখলাম। তো আপনি টেমপ্লেট মেসেজ যদি সেভ করতে পারেন তাহলে একবার এখানে ক্লিক দিলে হয়ে যাবে, চলে আসবে। তো আমি এখানে লিখে দিলাম, দেওয়ার পর আমি ইমেজ অ্যাড করতে পারি। সো আমি শুধু ট্যাক্সি দিচ্ছি। তো দেখেন এখন এগুলো যেখানে এটা ক্লিক দিয়ে রাখছি, ওকে, এবার মাল্টিপল আপনি ডিভাইস অ্যাড করতে পারবেন। এখন আমি সেন্ড অপশনে ক্লিক দিচ্ছি। এখানে অবশ্যই লক্ষণীয় বিষয়, অবশ্যই আপনি কান্ট্রি কোড দিবেন, ঠিক আছে, প্লাস দিবেন না, যেভাবে দেওয়া আছে এইভাবে দিবেন, আমি যেভাবে দেখাইলাম। তো দেখেন এভাবে আপনি এই রিপোর্টগুলো দেখতে পাবেন। তো এখন মেসেজটা রিসিভ হয়েছে কিনা আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। তো আমি দেখেন এই তো আমি মেসেজটা রিসিভ করেছি। তো এভাবে আপনার সিঙ্গেল মেসেজ যেটা টেক্সট মেসেজ এই জিনিসটা এইভাবে করবেন। তো দেখেন তারপর আপনি টেমপ্লেট ইউজ করে এখানে বাটন অ্যাড করে কিভাবে মেসেজ করবেন এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তো বাটন অ্যাড করাটা। তো এখানে আপনার ক্রিয়েট টেমপ্লেট, আমি ধরে নিই যে মেসেজ এন্ড বাটন টেমপ্লেট এটাই নিচ্ছি। তো আমি এটা অ্যাড করে নিই সবগুলো। এখানে দেখেন কীভাবে আপনি টেমপ্লেট অ্যাড করবেন, আমি একটা দেখাই দিচ্ছি। সো দেখেন আপনি যদি এটাতে যান, সাপোজ আপনি নেক্সট এটাতে যাবেন, আপনি বাটন অপশন অ্যাড করবেন, সেটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি একটা নাম দিলেন, টেস্ট দিলেন। দেওয়ার পর এখানে ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো জেনারেল ক্যাটাগরি যেটা রাখবো, মানে ওটা জেনারেল ক্যাটাগরিতে মেসেজ টেমপ্লেটটা সেভ হয়ে থাকবে। আমি সবগুলো অপশন নিয়ে আলোচনা করবো। সো এখানে আমি একটা মেসেজ দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে অপশনগুলো অ্যাড করে দিচ্ছি, আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন যে কুইক রিপ্লাই, তারপর হচ্ছে সিটিএ বাটন যেটা, তারপর হচ্ছে আপনার ফোন কল বাটন, তারপর হচ্ছে কপি টেক্সট কোড। আচ্ছা, এখন এই জিনিসগুলো দেখেন আমি এখানে সেট করে নিচ্ছি। সাপোজ আমি এগুলো লিখলাম, দেখেন আনসাবস্ক্রাইব লিখলাম এই কারণে যে কোনো কাস্টমার যদি আনসাবস্ক্রাইব ক্লিক করে নেক্সট টাইম তার কাছে মেসেজ যাবে না, ফলে নাম্বারের ব্যান ইস্যু থাকবে না। তো এখন আমি এই দেখেন ফোন নাম্বারটা আমার এখানে ওয়েবসাইট অ্যাড করে নিব, ওয়েবসাইটে আমি HTTP সহ নিব, ঠিক আছে। তো তারপর আমি ক্রিয়েট টেমপ্লেট, তো দেখেন পেজ এন্টার কোড, ওকে, আমি এখন এটা ক্রিয়েট টেমপ্লেটে দিচ্ছি। দেখেন টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আপনি এখন কী টেমপ্লেট, এখানে আমি অনেকগুলো টেমপ্লেট ক্রিয়েট করে রাখছি, আমি সবগুলো আপনার দেখাচ্ছি। দেখেন যদি আমি মিক্সড এটাই দেখি, দেখেন আপনার মেসেজটা, তারপর আনসাবস্ক্রাইব, ভিজিটর ওয়েবসাইট, ফোন কল। তো এখন এখানে সেন্ড, আমি যদি সেন্ডে ক্লিক করি তো এখানে আমি যেটা থেকে সেন্ড করবো ওইটা আমি ক্লিক দিব এবং নাম্বারগুলো এখানে বসাই দিলেই সেন্ড চলে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে মেসেজ লিস্ট করে রাখছি, প্রিভিউ আপনি দেখতে পাবেন। তো এইভাবে আপনি মেসেজ অপশনগুলো সাজায় রাখতে পারবেন, এই যে বাটন অপশনগুলো সাজায় রাখতে পারবেন। প্রত্যেকটা অপশনই দেখাচ্ছি, যেভাবে আমি অপশনগুলো সেট করছি অপশনগুলো সেট করবেন। তো কাস্টমার সাপোর্ট দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে ফোন নাম্বার, ইমেল, এই যে এভাবে মেসেজ যাবে কাস্টমারের কাছে, ঠিক আছে। চাইলে আপনি ইমেজ দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে দেখেন ডকুমেন্টস, আপনি যদি ডকুমেন্টস পাঠাতে চান এখানে যে ডকুমেন্টস এভাবে পাঠাবেন। তারপর হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে শুধু টেক্সট মেসেজ যাবে, আবার হচ্ছে মেনশন করে আপনি পাঠাইতে পারবেন। তো এখন আপনাদের সামনে আমি একটা ট্রায়াল দেখাচ্ছি যে ইন্টারেক্টিভ মেসেজ, এটাই দেখাচ্ছি যে এটার মেসেজটা আপনাদের সামনে পাঠাবো। দেখেন তো এখানে অবশ্যই আপনি কান্ট্রি কোড দিবেন। ওকে, আমি মেসেজটা সেন্ড করব, দেখি এখন। ওকে, আমি মেসেজটা পেয়েছি, আমি দেখাচ্ছি আপনাদের। এই সিটিএ বাটন যখন অ্যাড করবেন তখন হচ্ছে আপনার ডেস্কটপ থেকে দেখাবে না, মোবাইল থেকে দেখাবে। আমি এখানে ভিডিও মাঝখানে আমি অ্যাড করে দিব স্ক্রিনটা, স্ক্রিনশট দিয়ে রাখবো, টাইমটা দেখে নেবেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, দেখলে বুঝতে পারবেন। কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, এখানে দেখেন আপনি কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের জন্য আপনি নিউ গ্রুপ করতে পারবেন। যেমন আপনার এখানে লিখলেন রিয়াল কাস্টমার, সাপোজ
তো এটা আপনি আপনার মতো করে কিছু একটা ডেসক্রিপশন দিলেন, দিয়ে আপনি এখানে নাম্বার যেগুলো আপনি চাচ্ছেন যে নাম্বারগুলো আপনি অ্যাড করবেন, তো এখানে আপনি নাম্বারগুলো যেমন রিয়েল কাস্টমারের নাম্বারগুলো আপনি এখানে এক্সেল শিট আপলোড করে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি আপনি আপলোড করে দিতে পারেন, দিয়ে নাম্বারগুলো আবার ভেরিফাই করতে পারবেন। তো আমি একটা ম্যানুয়ালি একটা আপলোড করে দেখাচ্ছি। সাপোজ আমি এটাই দেখাচ্ছি, দেখেন এই সফটওয়্যারটাতে অনেক অ্যাডভান্স কাজ করতে পারবেন। তো এখানে আমি নোটও রাখতে পারি, মিটাই রাখলাম। দেখেন এভাবে সেভ করার পরে আপনি অটোমেটিকলি এই সফটওয়্যার দিয়ে আবার ভেরিফাই করতে পারবেন যে ভেরিফাইড কিনা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, দেখেন ভেরিফাইড। তো এখন আপনি নাম্বারটা এই কন্ট্যাক্ট লিস্টে যে নামে সেভ করছেন রিয়েল কাস্টমার, তো এখানে ধরেন আপনি 200 নাম্বার সেভ করছেন, তাহলে যে রিয়েল কাস্টমার যে কন্ট্যাক্ট লিস্ট সেভ করছেন, তাহলে এটা আপনি সিঙ্গেল মেসেজ থেকে এখানে করতে পারবেন, অথবা যে আপনি গ্রুপ করছেন, হ্যাঁ এখানে গ্রুপ থেকে দেখেন আমি দেখাচ্ছি না, আপনি এটা যখন আপনি টেমপ্লেটটা আপনি ক্রিয়েট এখানে কন্ট্যাক্ট লিস্ট ধরেন আমি এটা সেভ করে রাখছি, আমি বাল্কে যাবো, এখানে আপনি ধরেন 200 টেমপ্লেট রাখছেন ভেরিফাইড যে রিয়েল কাস্টমার, তো ওদেরকে আপনি মেসেজ করবেন। তো ক্যাম্পেইনের নাম দিলেন, আপনারা যেটা লঞ্চ করবেন ওটা আপনি ক্যাম্পেইনের নাম দিলেন একটা, আমি টেস্টই লিখলাম। সো যে নাম্বার থেকে যাবে এখানে ওই নাম্বারটা সেভ করে দিলাম। আপনি এখানে চাইলে মাল্টিপল নাম্বার আপনি সেট করে দিতে পারেন। তো এখানে আমি একটা মেসেজ এটাই দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার দেখেন এই কন্ট্যাক্ট ভেরিফাইড, দেখেন এই যে আমি যেহেতু কন্ট্যাক্ট লিস্টে সেভ করে রাখছিলাম একটা নাম্বার, সেটাই দেখাচ্ছে যে রিয়েল কাস্টমার একটা এখানে। তো আপনি এভাবে আপনি ম্যানুয়ালি সিলেকশন করতে পারেন যে কোন নাম্বারে পাঠাবেন, ঠিক আছে, বাল্ক আকারে। তারপর হচ্ছে অল ভেরিফাইড কন্ট্যাক্ট যেটা, হ্যাঁ ওইভাবে আপনি পাঠাতে পারেন, যেখানে অলরেডি একটা ভেরিফাইড করা আছে আমাকে, মানে আমি চেক করে দেখছি এটা হোয়াটসঅ্যাপ আছে যেটা। তো এভাবে আপনি কাস্টমারের কাছে আপনি মেসেজ করতে পারেন। দেখেন এখানে আবার শিডিউল অ্যাড করতে পারবেন যে আপনি কোন সময় পাঠাবেন, কোন দিন পাঠাবেন, এভাবে আপনি শিডিউল দিয়ে করতে পারবেন। তারপরে দেখেন সিলেক্ট ফাইল, এখানে ইমেজ আকারে শিডিউল করতে পারবেন, এবং এখানে ডিলে সেটিং সেট করে দিতে পারবেন যে এই কাস্টমার নাম্বারগুলো এই টাইমে যাবে। তারপরে দেখেন এখানে যদি কোনো কাস্টমার আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক দেয়, আমি যেটা দেখিয়েছিলাম, তখন এটা আসবে অটো রিপ্লাই। আপনি কাস্টমার এখানে অটো রিপ্লাই সেট করে দিতে পারবেন। আপনি এখানে কি লিখে কাস্টমার মেসেজ করবে ওই অনুসারে আপনি অটো রিপ্লাই এখানে সেট করে দিতে পারবেন, মানে রোল দিয়ে আপনি সেট করে দিতে পারবেন। তারপরে দেখেন এখানে চ্যাটবোর্ড ফলো আপ, চ্যাটবোর্ড ফলো আপে হচ্ছে দেখেন ক্রিয়েট ফলো আপ, এখানে কাস্টমার নাম, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার কি কিওয়ার্ড দিয়ে দিবেন, অটোমেটিকলি কাস্টমারকে ওভাবে আপনি কাস্টমারকে মেসেজ করবে। আপনি যা যা ইনফরমেশন দিবেন এইভাবে মেসেজ করবে কাস্টমারকে। এবং হচ্ছে দেখেন এআই চ্যাটবোর্ডের ক্ষেত্রে দেখেন এখানে আপনি এখানে একটা চ্যাটবোর্ডের নাম দিবেন, নাম দেওয়ার পর আপনি চ্যাটবোর্ড আপনি কনফিগার করে নেবেন। তো নেওয়ার পরে আপনি যে এখানে দেখেন আমি ক্যাটাগরি দেখাইছিলাম জেনারেল, তো এইভাবে আপনি আপনার মতো করে ক্যাটাগরি সেট করবেন, ট্রিগার দিবেন, তারপর হচ্ছে মানে কোন কিওয়ার্ড লিখলে স্টপ হয়ে যাবে। তো এগুলো আপনি সম্পূর্ণ আপনি এগুলো সেট আপ করলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমি পরের অপশন দেখাতে, এখানে দেখেন কল রেসপন্ডার কতগুলো কল রেসপন্ড করলো, তারপর কল লক, আপনার ম্যানুয়াল ট্রিগার, দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে করতে পারবেন, কল করতে পারবেন। তারপর দেখেন ফলো আপ, আপনি এটা খুবই ইম্পর্টেন্ট যে কাস্টমারকে ফলো আপ করার জন্য আপনি এখানে প্রায়োরিটি, মিডিয়াম, আর্জেন্ট কিনা, হ্যাঁ কাস্টমারের নাম এবং হচ্ছে কোন নাম্বার থেকে পাঠাবেন অ্যাড করে দিলেন, এবং কি মেসেজ যাবে ক্যাটাগরিতে যে মেসেজগুলো সেট করছেন ওটা অ্যাড করে দিবেন। তারপর আপনি কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার অথবা নাম দিলেন, তারপরে অথবা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোন নাম্বারকে আপনি ফলো আপে রাখবেন। তারপর শিডিউল করতে পারবেন যে ওই টাইমে ওই দিনই আপনাকে ওই ল্যাপটপটা শুধু অন করে রাখতে হবে, কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে। এভাবে আপনি তারপর গ্রুপ নাম্বার, আপনি এখান থেকে গ্রুপ নাম্বার এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করে তাদেরকে আবার মেসেজ করতে পারবেন। তারপর হচ্ছে ম্যানেজ গ্রুপ, এখান থেকে আপনি ম্যানেজ, যদি আপনি অ্যাডমিন থাকেন গ্রুপ ম্যানেজ করতে পারবেন, এবং রিপোর্টে গিয়ে আপনি দেখতে পাবেন টোটাল কতগুলো আপনি মেসেজ করলেন, হ্যাঁ তারপর হচ্ছে কতগুলো আপনি টেমপ্লেট সাজাইছেন, ডিভাইস কতগুলো অ্যাড আছে, মেসেজ টোটাল মেসেজ কতগুলো পাঠাইছেন, এগুলো সব ওভারঅল একটা এখানে রিভিউ পাবেন। পোল সেটিংয়ে যে আমি মেসেজে দেখিয়েছিলাম ওইখানে আমি সবগুলো মেসেজের টেমপ্লেটগুলি আমি সেভ করে রাখছি। সো এভাবে এই দেখেন প্রত্যেকটা মেসেজের আপনি যখন এই যে প্রিভিউ করবেন বুঝতে পারবেন। এই যে পোলের ক্ষেত্রে দেখেন আমি দেখাচ্ছি, এই যে পোল করা আছে, এভাবে আপনি ধরেন এটাই আমি যদি পাঠিয়ে দেখাই আপনাকে, এই নাম্বারে পাঠাবো, আমি এখানে ক্লিক করছি, দেখি এই যে পোলের অপশনটা আপনাদের দেখাচ্ছি, এই মেসেজটা চলে আসছে। তো আমি দেখেন এই যে মেসেজে দেখেন পোল অপশন, এই হোয়াটসঅ্যাপ বেসডে যে পোল চলে গেল এবং ভোট এখানে চলে আসলো। তো এখন আপনি এটার রেজাল্ট আবার দেখেন আপনি সফটওয়্যারে দেখতে পারবেন। আমি যদি এখন রিপোর্টে যাই, রিপোর্টে গিয়ে যে পোল রিপোর্টে যদি যাই, তাহলে এখানে দেখতে পাবেন এই দেখেন এটা চয়েস করছে, এখানে বোঝা যাচ্ছে কোন নাম্বার থেকে চয়েস করছে। পরবর্তীতে আবার তাদেরকে এক্সপোর্ট করে মার্কেটিং করতে পারবেন, মানে আপনার কাস্টমারের ইন্টারেস্ট বুঝে আপনি মার্কেটিং করতে পারবেন। ওভারঅল আমি বলতে পারি এই সফটওয়্যারটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপের ম্যাক্সিমাম কাজগুলি আপনি করতে পারবেন এবং সিআরএম ম্যানেজমেন্টও করতে পারবেন। তো যদি আপনাদের এই সফটওয়্যার লাগে, আমাদের ওয়েবসাইট দেখেন, যেখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ফোন কলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।